ট্রেন যাবো টোকিও। একটা জিনিস ফলো করেন, মানুষের যে ভদ্রতা, এই দেন সবাই সবার দাগের উপরে বসে রয়েছে, দাঁড় রয়েছে সবাই। まもなく二俣川です。 নিশিয়া 3 দিনই যথেষ্ট সুন্দর ওয়েদার। আজকে পর্যন্ত, কালকে চলে যাব আমরা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি জাপান টোকিও থেকে। আসসালামু আলাইকুম, জাপান থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওর শুরুতেই চোখে পড়লো একটি জাপানিজ অ্যাম্বুলেন্স। এটি জানি না কোথায়, হয়তো ইমার্জেন্সি যাচ্ছে। আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করছি, ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। আমাদের বাস চলে আসছে, পাবলিক ট্রান্সপোর্ট। বাসে সব হলো বুড়িরা, জোয়ানগর মানুষই নেই। স্টেশনে স্টেশনে আসলাম, ট্রেন যাবো টোকিও। আজকে ভাইয়ের বন্ধু যে আছে, উনি আসলে জবে আছে, চাকরিতে। এবার আমরা নিজেরা দুটো মিলে বেরিয়ে গেলাম একসাথে। আর এটা তো ইংলিশ কিছুই বোঝে না। এই যে আমরা যে স্টেশনে আসলাম, ইজুমিনো স্টেশন। যাই দিয়ে এখান থেকে ট্রেন করার সময় আছে। এই যে এখন এখান থেকে আমাদের ট্রেন নিতে হবে, টিকিট নিতে হবে। হ্যাঁ, যে আমাদের টিকিট করে দিল বাইরে থেকে এসে, খুব সুন্দর করে। খুব আসলে জাপানের মানুষগুলো খুব ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই যে যাই আমরা, টিকিট টিকিট আবার অন্যরকম। এই যে আমরা 3 নম্বর কাউন্টারে যাব। ওখান থেকে যাব হলো নিশিয়া স্টেশন, ওখান থেকে আবার যাবো আরেক জায়গায়। যে আমাদের ট্রেন চলে আসছে, এই যে ভিতরে নিশিয়া। দেখি আমি কোথায় আছে।まもなく二俣川です。 আমরা চলে আসলাম এখন নিশিয়া স্টেশনে। এখান থেকে আবার আরেকটা স্টেশনে আরেকটা ট্রেনে উঠতে হবে। একটা জিনিস ফলো করেন, মানুষের যে ভদ্রতা, এই দেন সবাই সবার দাগের উপরে বসে রয়েছে, দাঁড় রয়েছে সবাই। দেখেন এখানে দাগটা হইলো, এই যে এখানে দাগ, যে মানে এই বাম পাশে দাঁড়াবেন, এইটা লোক বের হবে, এই কারণে এটা দেন। ওই জায়গায় পুরো ফাঁকা করে। আর আমাদের দেশে আমি মেট্রোতে উঠছি, আল্লাহু আকবার, কি বলো মার, দেখেন মানে এরা যে ভদ্র জাতি, এলাকা আমার মনে হয় প্রতিটা লোকরে আইনা জাপান বা ইউরোপের দেশে আইনা শিক্ষা দেওয়া দরকার। সবাই কিন্তু লাইনে দাঁড়া রয়েছে, কেউ কিন্তু লাইন ব্রেক করে না। আর আলহামদুলিল্লাহ, ওয়েদারের কথা কি বলবো, ভাগ্যটা এত ভালো। 4 দিন থাকলাম, 3 দিনই যথেষ্ট সুন্দর ওয়েদার। আজকে পর্যন্ত, কালকে চলে যাব আমরা। আমাদের ট্রেন চলে আসছে, চলে আসলাম টোকিও সিটি স্টেশনে। দেখি কি অবস্থা। আর টোকিও স্টেশন, ওরে বাবা বিশাল বড়, দেখেন মানুষ আর মানুষ। তো আমরা আজকে সারাদিন ঘুরবো টোকিওতে।
এবং টোকিওর সুন্দর সুন্দর শহরের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। জীবনের প্রথম টোকিও আসলাম, আর জীবনে আসা হয় কিনা সেটাও জানি না। যদি কখনো যদি আসা হইলে তো হইলই, জানি না। ঠান্ডা আছে প্রচণ্ড। আজকে সারাদিন ঘুরবো, পারবো আবার চলে যাবো ইয়োকোহামাতে, যেখানে ওই ভাইয়ের বন্ধুর বাসা। সেখানে থেকে কালকে সকালবেলা আমাদের আবার ব্যাংককের ফ্লাইট। দেখেন প্রায় মানে টোটাল 16টা লাইন, 16টা ট্রেন লাইন। এবং ট্রেন লাইন যে শুধু ট্রেন, মেট্রো মানে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন, এবং বুঝলেন কতগুলা লাইন হতে পারে। এই যে চলে আসলাম বাইরে স্টেশনের। সুন্দর স্টেশনের উপরে এটা। ট্রেন লাইন যে কতগুলো ট্রেন লাইন নিচে। চলে আসলাম হইলো কিং স্ট্রিট। চলে আসলাম আরেকটা জগতে, আরেকটা জগৎ। এখানে আবার একটু মোটামুটি বিদেশি বুদেশি দেওয়া যায় আর কি। আর আমরা যেটা আছে ইয়োকোহামাতে সবই তো এক দাসের লোক। এই যে কিং স্ট্রিট, মানি এক্সচেঞ্জ আছে, সব কিছু আছে। মানি এক্সচেঞ্জ আছে, এটা আমার মানি এক্সচেঞ্জই মনে হয়। না মেসেজ আছে, জুয়ার মতো। এটা জুয়াই গেম করে আর কি। কাসিনো। সকালবেলা থেকে মানুষজন একটু কম হয় না, বিকালে প্রচুর হয়, সারা রাত জমা থাকে। দোকানপাট আছে। বার্গার, ব্যাংক, যেখানে সবাই লাইনে রয়েছে খাওয়ানোর লেগে। ভালো, ওই যে সিম কার্ড দেখছি, ওই যে ঢুকার লাগালো সিম কার্ড, ওই দেখছেন। আর আমি দুনিয়ার সিম কার্ড পাই না, জেনে গেছিলাম। আর এখানে দেন এই সিম কার্ড পাওয়া যায়, এই যে সিম কার্ড। আর আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। ভাই একটু জুস নিব, একটু জুস নিব। মানে খাওয়ার, সব খাওয়ার, বেশিরভাগই খাওয়ার দোকান। আর এখন একটু লোকজন কম, কারণ সকাল 11টার মতো বাজে, এই কারণে একটু কম লোকজন। আর আজকে তো সব অফিস আদালত খোলা, গতকালকে বন্ধ ছিল। ওই যে সবাই লাইনদার রয়েছে খাওয়ার জন্য, খাওয়া নিব, কেউ খাওয়া নিব। খাওয়া আছে বাইরে, প্লাস্টিক দিয়ে লাগা রাখছে খাওয়ার মেনুটা। এটা খাওয়ার দন আর কি, সব খাওয়া দাওয়া আর কি।
কি বিক্রি করবো। এটা আবার সুন্দর করে প্লাস্টিক করে একটা মেনু করে রাখছে, বেশি দাম সব প্লাস্টিক করে, 400-500 কম দামি তো, বেশি না তো। এই দোকানটা আমার 24 আওয়ার্স খোলা থাকে। এইসব লাইনদার রয়েছে খাওয়ার লেগে, কী খাইবে আল্লাহ ভালো জানে, বাট সবাই লাইনে আছে। হ্যাঁ এইটা হলো যে জাপানের সবচেয়ে এক্সপেন্সিভ খাওয়া যেটা, সেটা এই যে 3100, মানে একটা বক্সের দাম, খুব এক্সপেন্সিভ এটা। আর কিছু টাকা ভাঙায় নিলাম যদি লেগে যায়, এই কারণে কিছু ইউরো ভাঙায় নিলাম। আমার কাছে ইউরো ছিল, ইউরো ভাঙায় নিলাম কিছু। করতে থাক। সব রেস্টুরেন্ট, এখানে কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। শুধু খাওয়া দাওয়া কিচ্ছু নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বুলগেরিয়া, আমি বর্তমানে আছি গ্রিসের। ওকে, ওয়েলকাম টু বুলগেরিয়া। হ্যালো।